না, ওটা রাখো। প্রতি সপ্তাহে তুমি আমাকে 500 করে টাকা দাও, কেন দাও জানতে পারি? কেন, আমি কি দিতে পারি না? হ্যাঁ পারো, কিন্তু প্রতি সপ্তাহে তুমি আমাকে 500 করে টাকা দাও। আচ্ছা, টাকাগুলো আমার কাছে জমা আছে, যখন তোমার লাগবে আমার কাছে চাবে, আমি দিয়ে দিব। কিন্তু আমি টাকাগুলো তোমাকে খরচ করার জন্য দিয়েছি, ওটা জমিয়ে রাখার জন্য না, বা রেখে দেওয়ার জন্য না। তুমি এই বাড়িতে আসছো, তোমার দায়িত্ব আমার উপরে। তুমি এই বাড়ির কাজগুলো করো, আমার দেখাশোনা করো। হ্যাঁ আমি জানি তুমি এগুলো নিজের মনে করে ভালোবেসে করো, তেমনি আমিও কিন্তু তোমার সকল ভরণ পোষণ করছি। কিন্তু একটা ছেলের মাস শেষে যখন হাতে টাকা না থাকলে তার মন খারাপ থাকে, তেমনি একটা মেয়ের কাছেও মাস শেষে যদি হাতে টাকা থাকে তাহলে তার ভালো লাগে। এর আগে মেয়েরা মা বাবার সাথে আড়ি করে যেভাবে টাকা নিতে পারে, চেয়ে নিতে পারে, বিয়ের পর শ্বশুর বাড়িতে তা পারে না। স্বামীর কাছে চাইতে অনেক সময় সংকোচ বোধ করে। আর হ্যাঁ, আমি এটাও জানি দায়িত্ববান স্ত্রীরা কখনো এই টাকাটা নষ্ট করে না, তারা কোনো না কোনো ভাবে সংসারের পিছনে এটা ব্যয় করে। আমি তোমাকে এই টাকাগুলো হাত খরচের জন্য দিয়েছি, ঠিক আছে? এটা জমিয়ে রাখার জন্য না। তুমি এটা নিজের প্রয়োজনে যেভাবে খুশি খরচ করবে, ঠিক আছে? ছোটবেলায় বাবা মা আমাদের ভরণ পোষণ করার পরও যেমন আমাদের হাত খরচ লাগতো, তেমনি স্ত্রীদেরও হাত খরচ লাগে। স্ত্রীরা হাত খরচের টাকা শুধু নিজের জন্যই ব্যয় করে না, স্বামীর অসময়েও এই টাকাটা নিয়ে পাশে দাঁড়ায়। তাই সকল স্বামীর উচিত নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে হাত খরচ দেওয়া।